শওকত সাহেব সবসময় আইএসএফ ফোবিয়াতে ভুগছে, আইএসএফ আতঙ্কে ভুগছে, সেজন্য সবসময় আইএসএফ এর নাম নিয়ে বলছে আর নওশাদ সিদ্দিকীর নাম নিয়ে। আমরা ডে ওয়ান থেকে বলে আসছি এটা রাজনৈতিক প্রতিহিংসায় খুন হয়েছে এবং গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে। আজকে অফিসিয়ালি যেটা আমরা বলতে পারছি সেটা হচ্ছে কি, তৃণমূলের চালতাবেড়িয়া অঞ্চলের নেতাকে খুন করলো, আবার সেই চালতাবেড়িয়া অঞ্চলের অন্য এক নেতাকে গ্রেফতার করলো। যাকে গ্রেফতার করেছে সে শওকত মোল্লা ঘনিষ্ঠ, আর যে খুন হয়েছে সেও শওকত মোল্লা ঘনিষ্ঠ। এর রহস্য অনেক গভীরে আছে। আমি এটাও বলছি, এই 10 তারিখে যে রাজ্জাক খাঁ আমাদের ভাঙড়ের একজন মানুষ, তৃণমূলের সে নেতা হতে পারে, তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে, কিন্তু আমি মনে করি আমাদের ভাঙড়ের তিনি একজন নাগরিক, আমি তার জনপ্রতিনিধি। সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে শওকত সাহেব যে কথাগুলো বলছিল না, শওকত সাহেব রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে। এখন দেখার বিষয় কারা কারা যুক্ত আছে, যাদেরকে গ্রেফতার করেছে তাদের সিডিআর যদি চেক করে, নিশ্চিতভাবে কলকাতা পুলিশের সিভি তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট। এই ক্ষেত্রে আশা করব নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করবে, যে কে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ শাস্তি হবে। আমি একজন ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে প্রয়োজনে তার পরিবার যদি আমার আইনি কোনো সহযোগিতা দিতে চাই, আমি সম্পূর্ণরূপে দিতে প্রস্তুত আছি। আমার কাছে ও আমার বিরোধী দলের নেতা নয়, আমি ওর কাছে ও হচ্ছে রাজ্জাক খাঁ, হচ্ছে ভাঙড়ের একজন ভোটার। এটা আমার বড় পরিচয়। যেদিনকে দেখা যায় মৃত্যু হয় সেদিনকে শওকত মোল্লার পিছনে দাঁড়িয়েও ছিলেন মোফাজ্জল মোল্লা। সেটাই তো বলছি, শুধু মোফাজ্জল মোল্লা নয়, আরো যে কেউ আছে। আমি এটা বলছি, সঠিক তদন্ত হলে রাইট লেফট ব্যাক ফ্রন্ট যারা দাঁড়িয়ে আছে অনেকে জড়িয়ে আছে এই খুনের সাথে। সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে। কারণ শওকত মোল্লা নির্লজ্জের মতো আইএসএফ কে দেখে দিচ্ছে। এখন কি বলবে? মুফাজ্জল মোল্লাকে যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট করেছে, যতক্ষণ ডিটেন করেছে, অনেক গল্প শুনিয়েছিল। এখন কি শওকত মোল্লা সাহেব বলে সেটা দেখার বিষয়। আমরা চাই ভাঙড়ে সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্স দিয়ে, যৌথ বাহিনী দিয়ে চিরুনি তল্লাশি হোক, ভাঙড়ে যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে সব উদ্ধার করা হোক, ভাঙড়ের অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক, লাইট লাগিয়ে দেওয়া হোক, ভাঙড়ের মানুষ শান্তিতে থাকুক। ভাঙড়ের সাধারণ মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই। হিংসা, মারামারি, খুনোখুনি এটা থেকে ভাঙড় পরিত্রাণ পাক। এর জন্য আমি অ্যাপিল করছি আমার রাজ্য সরকারের কাছে, অবিলম্বে সেন্ট্রাল ফোর্সের প্রয়োজনে সহযোগিতা নিয়ে, স্টেট ফোর্স, সেন্ট্রাল ফোর্স নিয়ে অভিযান চিরুনি তল্লাশি হোক। আপনিও দাবি করছেন না অস্ত্র আছে, শওকত মোল্লাও দাবি করছেন এখনো ভাঙড় প্রচুর অস্ত্র আছে, তাহলে কাদের কাছে আছে বলে মনে করছেন বা কারা রাখছে? দেখুন, শওকত মোল্লা সাহেবরা পঞ্চায়েত নির্বাচনে গ্রিন করিডোর করে যে অস্ত্রগুলো নিয়ে এসেছে, আমাদের কর্মীদের খুন করেছে, আমাদেরকে আঘাত করেছে, আমাদের কর্মীদের এই মোফাজ্জল মোল্লা আমার গুলি ছুড়াতে আমাদের কর্মীর পকেটে বাদ দিতে হয়েছে, একাধিক কর্মী গুলিবিদ্ধ হয়েছে। ইনি একজন কিলার, 2009 সালে খুন করেছে। তো এই ধরনের মানুষের হাতে তো শওকত মোল্লা এসে অস্ত্র তুলে দিয়েছে। শওকত মোল্লা এখন বাঁচার জন্য নতুন করে নাটক করছে। শওকত মোল্লা আপনাদের নামে দোষ দিলেও কিন্তু তার ভাই, রাজ্জাকের ভাই, তারা কিন্তু আইএসএফ যোগ নেই বলে দাবি করছে। বাস্তবিক তো আমিও খোঁজ নিয়েছি। দেখুন, আমি একজন সর্বোপরি জনপ্রতিনিধি, একটা দলের চেয়ারম্যান নেতার থেকে বড় কথা আমি ভাঙড়ের জনপ্রতিনিধি। আমাকে খোঁজ নিতে হয়েছে যে এর সাথে কারা কারা যুক্ত আছে। আমরা খোঁজ নিয়ে দেখলাম রাজ্জাক খাঁর সাথে বা ওই বুদ্ধের তৃণমূলের সাথে আইএসএফ এর সৌজন্যতার রাজনীতি, কোনো অশান্তি নেই। স্বাভাবিকভাবে এখানে তো এখানে ক্লিয়ার হবেই, তো তার পরিবার বলবে, কারণ তার পরিবারের সাথেও আমাদের আইএসএফ এর জিজ্ঞাসা করুন, কোনো দুর্ব্যবহার নেই বা তারা কোনো দুর্ব্যবহার করে না। দাদা তৃণমূল নেতা খুন, তৃণমূল নেতা গ্রেপ্তার, তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ডাকা হয়েছে। কার বিরুদ্ধে করবে প্রতিবাদ মিছিল? ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে, যে কেন মোফাজ্জল খানকে মোল্লাকে অ্যারেস্ট করা হলো, জবাব দাও, এই বলে করবে নাকি? মমতা ব্যানার্জির বিরুদ্ধে মিছিল করবে। এটাকে ধামাচাপা দেওয়ার জন্য শওকত মোল্লা সাহেব উঠে পড়ে লেগেছে। তবে আমি একটা কথা বলছি, শওকত মোল্লা সাহেবকে একটু জিজ্ঞাসাবাদ করা যায়, এই খুনের অনেক রহস্য উন্মোচন হতে পারে। জানতে পারে, সিডিআর চেক করলে বোঝা যাবে। খুন হয়ে যাওয়ার আধ ঘন্টার মধ্যে, লাস্ট আধ ঘন্টা বলছি, লাস্ট 30 মিনিটস, খুন হওয়ার লাস্ট 30 মিনিটস এই মোফাজ্জল মোল্লা কোথায় কোথায় ঘুরেছে, কাকে কল করেছে, কার অফিসে গিয়েছে, সিসিটিভি আছে ক্যালকাটা পুলিশের নিশ্চিতভাবে, সেটা যেমন জানতে পারবে, আর সিডিআর বার করলে সব পেয়ে যাবে।
বা পঞ্চায়েত নির্বাচনের আগে সেই মেলামাটি একাধিক ব্যক্তি খুন হয়েছিল, আবার এই বিধানসভা নির্বাচনের আগে আবার আমি ভাঙড়ের জনপ্রতিনিধি হিসেবে আমি চাই এগুলো মুক্ত হোক। এগুলো নয়, আর নয়। ভাঙড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাকে খুন করেছে তার ছোট ছোট বাচ্চা আছে, তার ভবিষ্যৎ কোথায়? আমি এই হিংসা, এই খুনের পক্ষ নয়, কোনোদিন ছিলাম না, থাকবো না। আমি চাই এগুলো বন্ধ। আমি খুব ব্যথিত মোহন মাহাতো। দুর্ভাগ্য আমার হাতে ল অ্যান্ড অর্ডার নয়, ওই জন্য এগুলোকে আটকাতে পারছি না। ল অ্যান্ড অর্ডার থাকলে ভাঙড় সারা রাজ্যের এই নোংরামিগুলো বন্ধ করে দিতাম। আপনি কি মনে করছেন এই খুনের রহস্য ফাঁস হবে নাকি দলের ইজ্জত রক্ষার স্বার্থে ধামাচাপা? শুনে একটা কথা বলে, রুট পাওয়া গিয়েছে এই খুনের, মুফাজ্জেল মোল্লা। যদি ধামাচাওয়ার চেষ্টা করা হয়, সিবিআই আছে। রুট যখন পাওয়া গেছে বাকিটা বেরিয়ে যাবে। মুফাজ্জেল মোল্লাই তো খুনের সাথে যুক্ত, আমার কাছে আসার প্রয়োজন নেই। রাজ্জাক সাহেব খান পরিবারকে অলরেডি আমার মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে। এখন কিছু বাধ্যবাধকতার জন্য সবটা আমি আইটেম মিডিয়াতে বলতে পারছি না, তবে আগামী দিনে দেখতে পাবেন ন্যায় হবেই, বিচার পাবেই। যে বা যারা যুক্ত ভাঙড়ের মানুষকে যারা এই উত্তপ্ত করে রেখেছে তাদেরকে শান্তির ঘুম ঘুমোতে দেওয়া যাবে না। তারা মাইকের সামনে, মিডিয়ার সামনে এসে যত নাটক করুক না কেন, খুঁজে বার করা হবে। এটা মাথায় রাখবেন। তদন্ত যদি ঠিকঠাক না হয় সিবিআই হাতে হবে। সেই সিবিআই দেখবেন আবার মুফাজ্জেলকে তুলে নিয়ে যাবে, আর ওই বাইকের যারা দুজন ছিল বসে তাদেরকেও তুলে নিয়ে যাবে, অনেক জিজ্ঞাসাবাদ হবে। সিডিআর দেখে এই কেসের সমাপ্তি হবে। ঠিক আছে। যে ভাঙড় এই 2023 সাল পঞ্চায়েত ভোটের আগে পর্যন্ত আমার 50-52 বছর বয়সে আমার দ্বিতীয় বাড়ি ভাঙড়, আমি ক্যানিং পুর বিধানসভার বাসিন্দা হলেও সেই জায়গায় কোনো খুন খারাপি আমরা দেখতে পাইনি। কিন্তু 2023 সালের পর থেকে পঞ্চায়েতের যে শুরু হলো সেটা কিন্তু এই রাজ্জাক খানের খুনে এখন আমরা দেখতে পাচ্ছি ঘটছে। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, ভাঙড়ে আমি 2021-এ নির্বাচন হয়েছি। ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, আইএসএফ নেতৃত্ব, সিপিএম, কংগ্রেস, বিভিন্ন দলের নেতৃত্বরা আছে। রাজনৈতিক টেনশন ছিল, কিন্তু যেই থেকে শওকত মোল্লাকে অবজারভার করা হলো সেই থেকে রাজনৈতিক টেনশনটা অবৈধ পন্থা অবলম্বন করে মারামারি, হানাহানি, খুনোখুনির দিকে চলে গেল, নিয়ে পুরা চলে গেল। আপনারা দেখুন পঞ্চায়েত নির্বাচনে কিভাবে বোমগুলি, পিস্তলে আইএসএফ সহ সাধারণ মানুষের আক্রমণ চালিয়েছে, তাদের ভোটাধিকার কেড়েছে। লোকসভা নির্বাচনেও এই প্রাণগঞ্জ, জাগলগাছি, তারপরে আপনার নারায়ণপুর অঞ্চলে কিভাবে ভোট লুট করেছে। তারপরে আমরা কি দেখছি, গত 10 তারিখে ভাঙড়ের এক মানুষকে খুন করলো। তার রাজনৈতিক পরিচয় আছে, সে তৃণমূল কংগ্রেসের একটা দায়িত্বশীল অঞ্চলে। কিন্তু প্রশ্ন, খুন করার সাথে সাথে শওকত মোল্লা আইএসএফ কে দেখে দেওয়ার চেষ্টা করলো। আইএসএফ করেছে আমার নামেও। কিন্তু দেখুন, লাস্ট আপডেট যেটা আমার কাছে আছে, যে যাকে খুন করেছে রাজ্জাক খান, একদা তিনি আরাবুল সাহেব ঘনিষ্ঠ ছিলেন, এখন শওকত সাহেব বলছেন তিনি শওকত ঘনিষ্ঠ। তাহলে আর যাকে গ্রেফতার করেছে মুফাজ্জেল মোল্লা, সেও আবার শওকত সাহেব ঘনিষ্ঠ। তাহলে এটাকে পুরো পরিস্পষ্ট হচ্ছে কোনো একটা লেনদেন বা কেউ এগিয়ে আসছে, নেতৃত্ব জায়গায় উঠে আসছে, এটা সহ্য করতে পারেনি। গোষ্ঠী কন্দলের কারণে খুন হতে হলো ভাঙড়ের একটি তরতাজা যুবককে। আমি বিধায়ক হিসাবে কন্ডেম করছি, যারা খুন করেছে সর্বোচ্চ শাস্তি তাদের দাবি করতে চাইছি, এবং সাথে সাথে এই খুনের সাথে যারা যুক্ত কেউ না ছাড় পায়। আমি ধন্যবাদ জানাবো পুলিশ কর্তাদেরকে, যে সঠিকটা অন্তত রূপটা ধরতে পেরেছে, যে এর সাথে কারা যুক্ত। আমি এটাও বলছি, ক্যামেরায় রেকর্ড করে রাখুন, আগামী দিনে যদি সঠিক তদন্ত হয়। শওকত সাহেব এসে যে ওই রাজ্জাক খান মৃতদেহের সামনে দাঁড়িয়ে অনেক গল্প শোনাচ্ছিলেন না, আমাদের নামে অনেক কুৎসা করছিলেন না, রাইট সাইড, লেফট সাইড, আগে পিছনে যারা দাঁড়িয়ে ছিল, ছবি যাদের এসছে, হয়তো সঠিক তদন্ত করলে ওদের মধ্যেও অনেকে উপস্থিত আছে ওই খুনের সাথে। কারণ যে মোফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করেছে, সেই মোফাজ্জেল মোল্লা লাশের অদূরেই এসে আবার দাঁড়িয়েছিল শওকত সাহেবের কাছে দাঁড়িয়ে আমাদের সম্পর্কে অনেক, তাদের টিম অনেক মন্তব্য করলো। কিন্তু আমরা কি দেখতে পেলাম, যে কারা খুন করছে? খুন করছে তৃণমূল, খুন হচ্ছে তৃণমূল, আর দোষটা আইএসএফ এর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তবে একটা কথা বলি আমি, এটা পলিটিক্যাল ক্রাইম করেছে, শুধু একটা মার্ডার নয়। এটা একটা ঢিলে একাধিক পাখি মারতে চেয়েছিল। একদিকে যেমন আরাবুলকে ছেড়ে চলে এসেছে, আরাবুলের কিছু ছেলের নামে মামলা দাও। আইএসএফ এর যেহেতু বিরোধী দল, ওখানে আইএসএফ প্রধান বিরোধী দল, আইএসএফ এর কিছু ছেলের নামে মামলা দাও, আর ওর পথের কাঁটাটাকেও সরিয়ে দাও। মানে এক ঢিলে এতটা ফাঁকি মারতে চেয়েছিল। তবে একটা কথা বলে রাখি, আমি যতটুকু খবর পাচ্ছি, এটা একদম উপর থেকে সিপি স্যারের ওখান থেকে নাকি এটা
তদারকি হচ্ছে। হি ইজ ভেরি মাচ ইন্টেলিজেন্ট, আমরা জানি। আমি আশা করব সঠিক উদ্ঘাটন হবে, যারা যুক্ত সর্বোচ্চ শাস্তি পাবে। কিন্তু গ্রেপ্তার রাজ্জাক খান মার্ডার হওয়ার পরে বেশ 2-3 দিন কেটে গিয়েছে, যেভাবে গ্রেপ্তারের ঢিলেমি চলছে সেই জায়গায় আপনি কতটা সন্তুষ্ট? দেখুন, আমি একটা কথা বলি, এটা ইনভেস্টিগেশনের পার্ট। আই এম নট আইও ইনভেস্টিগেশন অফিসার, আমি পুলিশ পার্সনের কেউ নয়, আমি আইনসভার সদস্য। আমি চাইবো সঠিকটা হোক। যদি ধীরে চলেও সঠিকটা উদ্ঘাটন হয়েছে, একটা তো রুট পাওয়া গিয়েছে যে কে যুক্ত আর কেন কোনটা হয়েছে, কে যুক্ত পাওয়া গেছে বা কেন কোনটা হয়েছে, আর কারা কারা যুক্ত, কারা আগে কোনটা করতে বলেছে, এগুলো বাকি আছে। আমি আশা করব এরপরে স্মুথলি হবে, গতিতে হবে, রুট খুঁজে পেয়ে গিয়েছে। আপনি ভাঙড়ের বিধায়ক, সেই বিধানসভার মধ্যেই রাজ্জাক খান বাসিন্দা, তিনি হয়তো একটা রাজনৈতিক দল করতেন, করতে পারে। তো সেই জায়গায় রাজ্জাকের ফ্যামিলি কাছে যাবেন কি রাজ্জাকের সহানুভূতি জানানোর? দেখুন, আমি সত্যিকারের বলছি, একজন ভাঙড়ের বিধায়ক হিসাবে বলছি, আমি প্রচন্ড মর্মাহত। ওর স্ত্রীর ভিডিওটা নিশ্চিতভাবে আপনারা দেখেছেন। দুটো ছোট ছোট বাচ্চা আছে, বিরোধী দল করতে পারে, আমার তুমুলাতে সমালোচনা করেছে, স্টেজে আমাকে ধুয়ে দিয়েছে। দিনের শেষে সে ভাঙড়ের একজন ভোটার, আমি কোনোদিন তার মৃত্যুতে খুশি হতে পারবো না, আমার ওই রুচি নেই। আমি আমার কর্মীদেরকে যতটা ভালোবাসি, ঠিক ভোটারদেরকেও ভাঙড়ে অতটাই ভালোবাসি। সে আমার তুমুল সমালোচনা করলো। আমি একটা কথা বলি, যারা খুন করেছে আমি তাদেরকে শান্তির ভঙ্গ হতে দেবো না। পরিবারের সাথে যোগাযোগ আমার হচ্ছে, পরিবারেরও কিছু বাধ্যবাধকতা থাকছে, ফলে আমি সবটা পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করবো না। আমি চাই এর বিচার হোক। যদি কেউ ঢিলেমি করে, কাউকে যদি বাঁচাবার চেষ্টা হয়, আর কাউকে যদি মিথ্যাভাবে এর সাথে যুক্ত করা হয়, দেখুন একটা কথা বলে দিই, বাঁচবার জায়গা নাই। একজন গ্রেফতার হয়েছে মানে এই মামলাটা আমি দরকার লাগলে চালিয়ে নিয়ে যাব। ওকে বাঁচাবার চেষ্টা হলো, মামলা সিবিআই যাবে প্রয়োজনে। তখন আবার এই মোফাজ্জল মোল্লাকে খুঁজে বার করবে, আবার ওই যে দুটো বাইকে চেপে ঘুরে গিয়েছিল তাদেরকে খুঁজে বার করবে, আবার ওই জিয়ারুল্লাহ কি রেজাউল কি নাম একটা জহিরুলকে খুঁজে বার করবে। শুধু তাই নয়, আমি এটা বলে যাচ্ছি আপনাদের ক্যামেরার মাধ্যমে, এই মোফাজ্জল মোল্লা পেশাদার একজন খুনি। এই মোফাজ্জল মোল্লার গুলি ছুড়াতে ভাঙড় চালতা বিদিয়ার আমার একটা ছেলে লোকের পা নষ্ট হচ্ছে, একাধিক লোক গুলিবিদ্ধ হয়েছে এর জন্য। 2009 সালে খুন হয়েছে এই মোফাজ্জল মোল্লা, তার সাথে একটা পেশাদার কিলার, একে সেল্টার শওকত মোল্লা দেয় সবসময়। শুধু তাই নয়, এ খুন করার 8 ঘন্টা আগে পরে কোথায় ছিল এর মোবাইলের লোকেশনে সিডিআর খুঁজলে পাওয়া যাবে। তৃণমূলের কোন নেতার অফিসের মধ্যে কি অফিসের বাইরে কোন নেতার সাথে কথা বলে সেটা পাওয়া যাবে। সুতরাং ছাড়ের জায়গা নেই, রুট পাওয়া গিয়েছে, রুটটাকে ধরে এগোবো। আমি আবারও বলছি, ও তৃণমূল করে বিজেপি করে আমার দেখার দরকার নেই। ও ভাঙড় রাজ্জাক খান ভাঙড়ের ভোটার, আমাদের ভোটার, আমি ওর প্রতিনিধি, আমারও দায়িত্ব আছে ওর পরিবারকে বিচার পাইয়ে দেওয়ার। এই লড়াই চলবে যতদিন না ওই পরিবার ন্যায় পাচ্ছে। প্রয়োজনে আমি আইনি লড়াই করবো, পরিবারকে ন্যায় আমি পাবো।